আজ আমরা প্রিন্সিপাল অফ রিপোর্টিং সম্পর্কে পড়ব। আমরা এর আগের ভিডিওতে প্রিন্সিপাল অফ রেকর্ড সম্পর্কে পড়েছি, মানে আমরা গাইডলাইন্স ফর ডকুমেন্টেশনে কী কী গাইডলাইন্স হয় সেগুলো সম্পর্কে আমরা পড়ছি। তো আজ আমরা প্রিন্সিপাল অফ রেকর্ড সম্পর্কে পড়েছি, তো আজ আমরা প্রিন্সিপাল অফ রিপোর্টিং সম্পর্কে পড়ব। তো যখনই কোশ্চেন আসতে পারে যে ডকুমেন্টেশনের গাইডলাইন্সগুলো কী কী, তখন আমাকে রেকর্ড এবং রিপোর্ট দুটোরই প্রিন্সিপাল লিখতে হবে। এছাড়া প্রিন্সিপাল অফ রেকর্ড সম্পর্কে কোশ্চেন আসতে পারে বা প্রিন্সিপাল অফ রিপোর্টিং সম্পর্কে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। মানে ডকুমেন্টেশন বলতে আমরা রেকর্ড রিপোর্ট দুটোকেই বলছি। যখন শুধু ডকুমেন্টেশনের গাইডলাইন্স বলবে তখন আমি দুটোরই প্রিন্সিপাল লিখব, আর দুটো আলাদা আলাদাভাবে আসলে দুটো আলাদা আলাদা প্রিন্সিপাল লিখব, ঠিক আছে। তো আজ আমরা কি রিপোর্টিংয়ের প্রিন্সিপালগুলো সম্পর্কে পড়ব। ফার্স্ট কি বলছে, যে রিপোর্ট মেলে কি হয়, ভার্বালেও বলা যায় বা রিটেন ফর্মেও আমরা রিপোর্ট লিখতে পারি। তো রিপোর্টটা কি হতে হবে, ট্রুথফুল হতে হবে, অ্যাকুরেট হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, ক্লিয়ার হতে হবে, কনফিডেন্সিয়ালি মেনটেন করতে হবে, ব্রিফ হতে হবে, কমপ্লিট হতে হবে এবং লেজিবল হতে হবে। মানে যে সম্পর্কে আমি রিপোর্টটা লিখছি সেটা যেন ট্রুথফুল হয়, তার মধ্যে কোনো যেন ফলস ডাটা না থাকে, সেটাকে অ্যাকুরেট হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, ক্লিয়ার হতে হবে, যাতে অন্য কোনো পার্সন সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে ভালোভাবে, সেটাকে ভালোভাবে পড়তে পারে, কনফিডেন্সিয়ালিভাবে মেনটেন করে আমাকে সেটাকে স্টোর করতে হবে, ব্রিফ হতে হবে, মানে একটা ব্রিফ হিস্ট্রি থাকতে হবে, ব্রিফ ডাটা থাকতে হবে, তার মধ্যে কমপ্লিট হতে হবে, কোনো রকম গ্যাপ দেওয়া চলবে না, কোনো ডাটাকে আমি মিস করলে চলবে না, লেজিবল হতে হবে, মানে সেটা যেন অন্য কেউ পড়তে পারে, সেই পাঠযোগ্য হতে হবে। আর কি বলেছে, গুড রিপোর্ট আমরা কখন বলতে পারি, কারণ রিপোর্ট যখনই আমরা করছি তখনই কী করতে হবে, রিপোর্টটাকে এমনভাবে আমাকে রাইট করতে হবে যাতে অন্য কোনো হেলথ কেয়ার টিম মেম্বার বা আমার কোনো কোয়ার্কার সেটা যেন ইজিলি পড়তে পারে, সেটা যেন ইজিলি পড়ে তার মধ্যে একটা ক্লিয়ার পিকচার আসতে পারে সেই সমস্ত প্রবলেম, সেই সমস্ত পেশেন্টের ডাটাগুলো সম্পর্কে। আর কি বলেছে, গুড রিপোর্ট কী হবে, অবশ্যই যখন ডুপ্লিকেশন অফ ওয়ার্ক বা ডুপ্লিকেশন অফ কেয়ারটাকে যখন আমি অ্যাভয়েড করব তখনই আমার একটা রিপোর্ট গুড হবে, মানে সেখানে কোনো ওয়ার্কের ডুপ্লিকেশন থাকবে না। এমনভাবে আমি রিপোর্টটা করবো যাতে সেটা কেউ পড়ে বুঝতে পারে যে সেই পেশেন্টের কী কী কেয়ার প্রোভাইড করা হয়েছে, সেই পেশেন্টের কী কী মেডিকেশন প্রোভাইড করা হয়েছে, সেক্ষেত্রে যেন সেই পেশেন্টের উপর ডুপ্লিকেশন না হয় সেটা আমাকে অ্যাভয়েড করতে হবে। আর কি বলেছে না, গুড রিপোর্ট উইল হেল্প দ্য রিলিভিং পার্সোনাল টু প্ল্যান দ্য ফিউচার কেয়ার, মানে আমি যখন একটা পেশেন্টকে নিয়ে ফিউচার কেয়ার করছি সেটা যেন শুধু ফিউচার কেয়ার করে রেখে দেওয়া চলবে না, মানে যখন পেশেন্টের যে সমস্ত নিড ইমিডিয়েট দরকার সেটাকে আমাকে প্রোভাইড করতে হবে। আমি শুধু ফিউচার প্ল্যান করে সেটাকে ছেড়ে দিতে পারি না, মানে কোনো রকমভাবে আননেসেসারি টাইম ওয়েস্ট করতে পারি না। গুড রিপোর্ট আমি তখনই বলতে পারি যখন আমি রিপোর্টটা যেটা করছি সেটা আমাকে কেয়ারটা প্রোভাইড করতে হবে। রিপোর্ট করছি, আমি প্ল্যান করছি যে এই কেয়ারটা প্রোভাইড করব কিন্তু করছি না, এরকম করলে চলবে না, মানে টাইম ওয়েস্ট করা যাবে না। আমি কেয়ার প্রোভাইড করছি, তারপরেই আমি সেটাকে রিপোর্ট হিসেবে লিখতে পারি। আর কি বলেছে না, গুড রিপোর্ট যখনই হবে, কখন না, যখন আমরা তার মধ্যে সমস্ত রকমের ডাটাগুলো আমি পাবো, মানে পেশেন্টের অ্যাডমিশন থেকে ডিসচার্জ পর্যন্ত কী কী কেয়ার প্রোভাইড করা হয়েছে, তার কী কী সাইন সিমটমস ছিল, কী কী মেডিকেশন প্রোভাইড করা হয়েছে, কী কী কমপ্লিকেশন দেখা দিয়েছে, সমস্ত রকমের ডাটা থাকবে তার মধ্যে, কোনো রকমের কোনো গ্যাপ থাকবে না, কোনো রকমের কোনো অ্যাবসেন্স থাকবে না, কোনো কিছু থাকবে না। তখন আমি সেটাকে গুড রিপোর্ট বা রিপোর্ট আমি সেভাবে লিখব। আর কি বলছে, সবসময় গুড রিপোর্ট টেল আস অ্যাবাউট দ্য প্রবলেম রিলেটিং টু দ্য সাপ্লাইস অ্যান্ড ইকুইপমেন্ট, মানে গুড রিপোর্ট আমি তখনই বলবো যখন কোনো একটা পার্সনের কোনো একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কী কী সাপ্লাইস, কী কী ইকুইপমেন্ট, কী কী কেয়ার, কী কী মেডিকেশন ইউজ করছি সেটা সম্পর্কে একটা টোটাল ডাটা আমার থাকবে, তখনই আমি সেটাকে একটা রিপোর্ট বলছি। বা এইভাবেই একটা রিপোর্ট আমাকে লিখতে হবে যাতে যেখানে একটা প্রবলেমের সমস্ত রকমের সলভিং যে সাপ্লাইস, ইকুইপমেন্ট, কেয়ার সেটা সম্পর্কে সব কিছু লেখা থাকে। আর কি বলছে, অবশ্যই কী হতে হবে, আমাকে রিপোর্টিং লেখার শেষে অবশ্যই যে রিপোর্টিংটা লিখছে তাকে অবশ্যই কি সিগনেচার করতে হবে, সাইন করতে হবে। এই সমস্ত টোটাল জিনিস ছিল কি রিপোর্টিংয়ের প্রিন্সিপাল, ঠিক আছে। এই রিপোর্টিংয়ের প্রিন্সিপালগুলো ফলো করে যদি আমি রিপোর্ট লিখি তখনই আমি তাকে একটা গুড রিপোর্ট বলতে পারি। তো এটাই ছিল টোটাল প্রিন্সিপাল অফ রিপোর্টিং, ঠিক আছে।